আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। আমাদের মনে হয় আপনি থেকে তুমিতে আসা উচিত। তার কোনোদিন হয়তোবা বলতে পারবো না, তোমাকে বড্ড ভালোবাসি রবিন। না, আসলে নিপুণের সাথে আমার সিনেমা করার পরও যোগাযোগ ছিল না, কারণ আমার সিনেমার প্রচারণাটা আমি এককভাবে আমি নিজেই করেছিলাম। আমার সিনেমার নিপুণ আমাকে যদি সাহায্য করতো তাহলে সিনেমাটা আমার ডিউরেশন আরও 15 মিনিট বেড়ে যেত। আমার সিনেমাতে আমি তার কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার জন্য সিনেমার ডিউরেশন আমার আরও 15 মিনিট কমে গিয়েছে। এবং একই সাথে আমরা সিনেমার একটা গানও পর্যন্ত আমাকে ফেলে দিতে হয়েছে, দিয়ে আমরা সিনেমাটা কোনো মতো শেষ করি। এবং নিপুণ পরবর্তীতে সিনেমা প্রচারণার জন্য কোনো হল বা কোনো কোনো জায়গায় সে কোনো স্টেটমেন্টও দেয়নি। সো নিপুণের সাথে আমি কাজ করছি, শুটিংয়ের সময় পর্যন্ত কাজ করছি, ওখানে কাজ করা, তার শুটিং শেষ, ওনার সাথে আমার কথা বলা শেষ। আমি মনে একজন নতুন মেয়েকে নিলে অনেক ভালো করতাম, যে সিনেমাটাকে পছন্দ করে। কারণ আমি যদি শিল্পী হই, আমি কিন্তু মনে প্রাণে শিল্পী, এই জন্য কিন্তু আমি সিনেমাটাকে ভালোবাসি। তা আমি চাবো, আমি যখন দেখেন আমি হলিউডে সিনেমাতেও শুটিং দেখছি, আমি মুম্বাইতে শুটিং দেখছি, মুম্বাইতে শুটিং দেখছি, তারা শিল্পী হওয়ার জন্য কত চেষ্টা করে, তাদের কত সাধনা থাকে। আর আমরা যখন তাদের কাছে একটা সিনেমাতে অভিনয় করা মানে কি, এটা তাদের জন্য একটা স্বর্গীয় কিছু পাওয়া। তারা এটাকে তারা ইবাদত মনে করে। আর আমি যখন আমাদের দেশে একজন নায়িকা, সে একটা সিনেমায় অভিনয় করতেছে, অভিনয় করার আগে, সিনেমা শুরু করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু রাজি হয়ে যায়, অভিনয় শুরু করার পরে তখন আর তার শিডিউল আমরা পাই না। আমাদের 3 দিন 2 দিন বসে থাকতে হয়, কারণ ভাইয়েরাই জানে যে সকালবেলা 8টার সময় সেট আসার কথা, সেট আসতেছে বেলা 4টায়। তো এইগুলো আসলে আমরা তখনও কোনো কমপ্লেন করতে পারিনি বা কমপ্লেন করিও না। অনেক সময় শিল্পীরা নিজেদের মানুষ, বা আরও অনেক বিজ্ঞাপন, যেটা আপনারা মিডিয়া সাংবাদিক আমার সাথে ভালো জানবেন, সেজন্য আমরা অনেক কিছু, আমরা বাংলাদেশের কোন নায়িকা সিনেমার জন্য আন্তরিক, লিমিটেড পাবেন, এটা আমার পার্সোনাল, আমার মতামত। আমি আসলে আমার চোখে আমি পাইনি, এই জন্য আমি আপনাকে বললাম। সিনেমা রিলেটেড যারা সিনেমাকে ভালোবাসে তারা আসলে এমন হতে পারে না, যারা শিল্পী কখনো এমন হতে পারে না। আমার সামনে আমার 2টা সিনেমার কাজ চলবে, সব কিছু গোছানো হয়েছে। আসলে দেশের প্রেক্ষাপটের জন্য শুটিংটা শুরু করতে পারিনি। আমার ভাইরা তো আসেনি আমার সাথে। তা আমরা আসলে ওই দেশের প্রেক্ষাপটও যদি ঠিক থাকতো, এতদিন আমাদের 2টা সিনেমার শুটিং শেষ হয়ে যেত। তা আমরা গান লেখা হয়ে গিয়েছে, গান রেকর্ডিং হয়ে গিয়েছে, আমাদের বাদবাকি সব কিছু গোছানো শেষ। এখন আমরা শুধু প্রেক্ষাপটটার জন্য আমরা আসলে চাচ্ছি দেশের একটা স্থিতিশীল অবস্থা আসার পর আমরা শুটিংটা শুরু করব। না আসলে কি, না আমার আসলে ছোট্ট কথা বলতে কি, আমার বর্তমান সিনেমার যে কাহিনী, আমার দাঁড়িয়ে একটু বড় আর চুল একটু বড়, মানে উস্কো খুস্কো ভাব থাকবে, মানে অলওয়েজ উস্কো খুস্কো থাকবো। ওইটার মধ্যে ঢোকার জন্য আমি একটু আর বেশি করে প্র্যাকটিস করতেছি। আসলে খুব তাড়াতাড়ি আসলে আমি চেষ্টা করবো আমার লুকটা নেওয়া, একটু আসার জন্য আমার একটু কাজও করতে হবে। আসলে বিভিন্ন ধরনের চাপের জন্য একটু মেন্টালি মানে একটু আপনি মানে বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তা আমাদের সব কিছু শেষ ইনশাল্লাহ। আমরা আশা করবো ডিসেম্বরে আমাদের শুটিং শুরু করবো ইনশাল্লাহ। আমাদের নভেম্বর বা ডিসেম্বরে শুটিং শুরু করব। সবচাইতে বেশি প্রস্তুতির দরকার হয় হচ্ছে আপনার নিজের মন থেকে কতটুকু আপনি সিনেমাটাকে ফিল করেন, ক্যারেক্টারকে কতটুকু ফিল করেন, এটা সবচেয়ে বড় জিনিস। আমি যদি কখনো ক্যারেক্টারটাকে যদি ফিল করতে না পারি, আমি কখনো অভিনয়ে ঢুকতে পারবো না। আর আসলে অভিনয় ভালো বলে কোনো কথা নেই, ভালোর কোনো শেষ নেই।